জামাই পিঠা বউ পিঠা ব্যস্ত হয়েছে নুরজান হাসে তা আছে হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে ও ভালো কথা আজকে হচ্ছে যদি আসে তাহলে রাখো আজকে হচ্ছে আমরা আমাদের গাছে যে ধুন্দুল হয়েছে এই যে এই ধুন্দুল পরে হচ্ছে এই যে বড় বড় ধুন্দুল হয়েছে আমি উপরে দেখাবো না উপরে উঠলে আমার ভালোই লাগে ভাই মানে পুরা গ্রামটা দেখা যায় ভালো মতো আরো হয়েছে কিছু আশেপাশে দেখবো না আমি যেমন তোমার জল আমি যেমন আচ্ছা আমি যেমন আগে আমি ছাদে উঠি একটু ছাদে উঠে আপনাদের দেখাই হুম এই দেখেন পুরা গ্রাম দেখতে পাবেন এখন ওই গাছ ধান গাছ কিন্তু এখন দেখা যায় হালকা হালকা পিঠা 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 দেখে দেখে আসে কি নাচতেও পারে নাও আসতে পারে আর গাছগুলোর সমস্যা হয়েছে কারণ হচ্ছে এখানে পানি জমেছিল আছে এখানে একটাও টাকার তো কথা ছিল কই গেল আরে তো ছোট অনেক বড় একটা দেখলাম মনে হইলো নাই 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 কই গেল আল্লাহ জানে দেখি না তো কি হইলো কোথায় গেল যাই হোক এগুলো আগে পেরে ফেলি এই দেখেন কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ ছিটতেছে না কে টানলে ছিটতেছে না মানে এরকম যে বোর্ড ছেড়ে যায় না সেরকম ছেড়ে না দাঁড়ান একটু ওয়েট করেন এই যে আলহামদুলিল্লাহ কোনো একটা দাগও নাই এভাবে পরিষ্কার হচ্ছে আর একটা ওটা আর নাই তো হুম আর ওই নিচে আছে না দেখে নেন গ্রাম কারণ হচ্ছে সবসময় তো ছাদ ওঠা হয় না এই হচ্ছে আমার বাড়ির আশেপাশে আয় না তো আমার পিঠের দিকে মানে এদিকে রাস্তা অন্যদিকে যায় তো রামুর কবর আসসালামু আলাইকুম হালাল কবর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা না এ আর ওদিকে যাইতেছে আসলে আসলে পানি উঠা গাছগুলো মরে গেছে আর একটা হচ্ছে গাছ আমার চাচা হচ্ছে এখানে বললাম না গাছ কাটতে গিয়ে হচ্ছে একটা গাছ কেটে ফেলছে মনে হয় দেখি নাই ভাই কারণ না দেখে কি বলবো কিন্তু এই যে এই গাছটা মরে গেছে গাছটা বড় ছিল বুঝতেই পারতেছেন এই মেইন একটা বড় গাছ গাছটা মরে গেছে আর কি যাই হোক এই একটা হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমি দেখি না নুরজান দেখছে নরমাস একটু ভাঙ্গে ই করতে পারি আসলে পারি না আর একটা আছে কিন্তু ওটা তো নষ্ট হয়ে গেল কিনা ওই যে বুদ্ধ নষ্ট হয়ে গেছে নুরজান এদের দাও ওই যে ফুল দেখতেছেন কয়েকটা ওই জায়গাটা থাকতে পারে দেখা দেখতে হবে কি খাওয়া যাবে না দেখো একটু দেখি যাইও যাইও না দেখি এই দেখেন এখানে একটা কেমন হয়ে রয়েছে এটা মনে হয় আর হবে না আরে এটা মনে হয় ই এই একটা আছে এই যে এটা ছিঁড়ে ফেলি
এখানে আর নাই বোধহয়। এই দেখেন আমাদের মসজিদের ইমাম সাহেব। আমি এত দৌড়েছি না ঘোরার মতো, আর আপনি এখনো গোসল করেন। ভালো করছেন। আমি ঘামাই গেছি দৌড়ে দৌড়িতে। নামাজ হচ্ছে 1:30, এখন 1:22 বাজে। নামাজ শেষ আলহামদুলিল্লাহ। আজকে দেখেন একটা একটু খেয়াল করবেন, কোনো একটা গাছের পাতা নড়তেছে না, প্রচন্ড গরম। এখন তো আলহামদুলিল্লাহ একটু মেঘ করছে, ঠান্ডা লাগতেছে। এতক্ষণ অনেক গরম লাগছে। এটা লড়তেছে ভাইবেন না গাছের পাতা নড়তেছে, এটা গুরুত্ব নাড়তেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি গতকালকে বলছিলাম না যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ একদিন পরেই দেখবেন যে গরু ঘাস খেতেছে, যে একদিন পরেই দেখবেন ধান গাছ বের হয়ে গেছে। দেখছেন আলহামদুলিল্লাহ, যেখানে পানি থই থই করতেছিল সেটা ঠিক হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে একেবারে পুরোপুরি শুকায় কাঠ হয়ে যেতে পারে। এমন হয় মাঝে মাঝে যে মানুষের পানির জন্য হাহাকার করে, যে মানে ধান নষ্ট হয়ে যাবে, সেজন্য ধান গাছগুলা প্রচন্ড শুকিয়ে যায়। কখনোই কোনো কিছুর জন্য আল্লাহর উপর থেকে আস্থা হারাবেন না, ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ যারা ইমানদার তারা সবাই চেষ্টা করে, কিন্তু ধৈর্য ধরতে গিয়ে সবাই একটু দুর্বল হয়ে পড়ে। এটা করা যাবে না। আল্লাহ সবাই ধৈর্য ধরার তৌফিক দান করুন। ধৈর্য ধরা এত সহজ না, হ্যাঁ, কিন্তু আল্লাহকে দয়া চাইবেন যে আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন থেকে সব সমস্যা খুব সহজে সরে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আলহামদুলিল্লাহ পানি শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রচন্ড গরম রে বাবা, কোনো পাতা দেখেন নড়েন, একটা পাতা দেখেন। বাবারে বাবা, আল্লাহ মাফ করো আল্লাহ। এ তো কিছু না, গরমকালে কিভাবে চিন্তা করতেছি, আল্লাহ তুমি রক্ষা রক্ষা করো আল্লাহ। আসরের আজান হচ্ছে, নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু মনটা ভালো নাই। মনটা যে কারণে ভালো নাই, এই কারণটা কোনো সাধারণ কারণ না যে এই কারণ ওই কারণ, এটা অনেক বড় একটা কারণ। আল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে একটা গর্ত করা হচ্ছে, কারণ হচ্ছে আমরা আজকে ছোট্ট একটা গরিবি পিকনিক করব। হ্যাঁ, গরিবি বলাটা ভুল, কারণ হচ্ছে ভাই যখন যেমন সামর্থ্য থাকে তখন মানুষের তেমন কাজ করতে হয়। তো আমরা আজকে একটা খিচুড়ি খাবো। আর একটা কথা, আমরা যার একবার একটা পিকনিক করছিলাম না, তখন হচ্ছে আমরা মসজিদের মধ্যে অনেক কথা বলে ফেলছি, যেটা অনেক বড় একটা ভুল হয়েছে। আল্লাহ আমাদের মাফ করে দিক। মসজিদের মধ্যে কোনোদিনও দুনিয়াবি কথা বলা হারাম, এটা তো সবাই জানেন। কিন্তু ওই দিন কি হয়েছে আল্লাহ জানেন, সবারই শয়তান ধরছে একসাথে, যেন বুঝতে পারিনি যে কি বলতে গিয়ে কি বলে ফেলছি। আল্লাহ মাফ করুক, দোয়া করবেন যেন আর এরকম ভুল না করি। তবে খাবারের ব্যাপারটা, যে মসজিদে বসে খাবার খাইছি এটা অন্যায় হয়েছে, এটা আসলে ভুল ধারণা আপনাদের। যারা না বুঝেন তারা হয়তো বলতেছেন। তাবলিগ দেখবেন যে তাবলিগে যারা যায় তারা সবসময় কিন্তু মসজিদেই খাবার খায়। তো ওটা কিন্তু ভুল ধরা যাবে না মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। আর আমরা একটা কি ভাই কোনো মানে আসলে ওটার মাসালা পুরোপুরি জানি না, যে আসলে মসজিদে বসে খাবার খাওয়া যাবেই কিনা একবারে, এরকম মনে হয় না এরকম। মানে আসলে জানা থাকলে বলবেন। হ্যাঁ, তবে কথা বলা অবশ্যই ভুল। হ্যাঁ, কথা বলা মসজিদে বসে দুনিয়াবি কথা বলা অবশ্যই অন্যায়, পাপ। হ্যাঁ, যেটা ভুলও করা যাবে না। ওই দিন শয়তান ধরে বলছে, এটা বললাম, সরি। আল্লাহ কাছে মাপ চাই ভাই, যেটা আসলে ভুল হয়ে গেছে। আপনারাও কেউ করবেন না। হ্যাঁ, আমরা আর করবো না ইনশাল্লাহ। তো এই জন্য আগে গর্ত করতেছি এখানে। এখন তো বাইরে আলহামদুলিল্লাহ একেবারে শুকনা, এটা কিন্তু মসজিদের সামনে। এবারে আরো ডাটকা দিই, এই যে একবার মসজিদের সামনে। কয় কে কই আডু আটকা কয় কে কই যাও। এই হচ্ছে আমাদের মাংস, মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে চাল 3 কেজি, আর মাংস কয় কেজি আছে? কয় কেজি? বেড়া টাইট দিয়ে কিনে আছো, পরে দেখবো না, এখন কথা। 3 কেজি মাংস আর 3 কেজি হচ্ছে চাল, আর যে আলু আছে।
আর সব কিছু হচ্ছে আমরা অল্প অল্প করে বাসা থেকে আনছি, যেমন ওই যে আপনি কি বল মশলা টসলা এটা সেটা হাবিজুবি। আল্লাহ, এই দেখেন, ওয়াও, নাগিন কি ভালো লাগছে স্যার, একটু কম দি। চাচার নাগিন ভালো লাগে না, চাষি জীবনে চাষি নাগিন আর ভালো লাগবে না জীবনে। মোটকি ভালো লাগে, একটা মোটকি দিয়ে ওই কয় না, এই কালনা দি, ওয়াও, ওরে কালনা কি সাদা গা, ওটা না, আল্লাহ, এই এইটারে কয়। ও ওভার স্ট্রিটের দোকান খুলছো মোটকি দেখি। আল্লাহ, চাচারে কালনা কিনে পাইছে। সব আমরা কাম করি আর নাগিন দেয়। আরে দে দে কাঁচা লিলি জিরা মশলা না খাও লাগে বল দিতে লাগে আমার কিন্তু ভাই ওই শুকনো মশলা সেটা লইন দাম প্যাকেট আনছি একটা, ওই প্যাকেটটা আনেন একটু। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের আচ্ছা চালের মধ্যে মাংস দিয়ে দিছি আমরা, চাল টাল বেঁচে, আসলে এত কিছু দেখানো শক্তি শরীরে নাই, ঘুমে ধরছে তো, বললাম না গ্রাম মানুষ তাতে ঘুমা যায়। মসজিদের অনেকগুলো কাতার ছেড়ে একেবারে পিছনের সাইডে এসে হচ্ছে এখানে খাবারের ব্যবস্থা করছি, কারণ হচ্ছে বুঝতেই পারতেছেন আপনারা, মসজিদে খাওয়া যায় ভাই, কিন্তু তুই যেটা খাইলি ওটা কি তোর, এই জিনিসটা খুব খারাপ। যাই হোক, আমরা আগে করতেছি আর কি, প্লেটে নিতেছি। আলহামদুলিল্লাহ, আমরা খাচ্ছি সবাই, কিন্তু কোনো সালাদ নাই, খালি লেবু আছিল, এই যে এতটুকু লেবু পাইছি, এই যে কোনো মতে। এই যে ফাইমা নিচ্ছে আর রোজার জন্য রাখছি, ই কর, ওই যে কি কয় এটাকে, থইলে ভালো করে ডাক্কা দিস, আর না থইলে তো